আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবার প্রাণ প্রিয় এইচএসসি 27 উত্তেজিত সাতাশ। তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে দাঁড়িয়েছি আমি আর আমার স্নেহের আবির। তোমরা জানো তোমাদের সামনে হাফ ইয়ারলি পরীক্ষা। তো তোমাদের অনেকেরই এখনো পুরো সিলেবাস শেষ হয়নি এবং কোন কোন চ্যাপ্টার সিলেবাস আছে সেইগুলি পড়ছো কিনা, অনেকেই পড়ছো অনেকেই পড়ো নাই, এরকম কিছু কনফিউশন আছে। এখন হাফ ইয়ারলি পরীক্ষাতে কীভাবে ভালো করতে পারবা তার ছোট্ট একটা গাইডলাইন দিবে আমাদের আবির, এবং আশা করছি এই গাইডলাইনটা ফলো করে তোমরা এক্সাম প্রিপারেশন নিলে আশা করি হাফ ইয়ারলিতে একটা পুষ্টিকর নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি আবিরকে দিচ্ছি, আবিরটা বলে দেয় কিভাবে পড়লে ওরা নাম্বারটা পাবে। থ্যাংক ইউ। তো হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সো যেহেতু পরীক্ষা চলে, ভালো না থাকার সম্ভাবনাটাই বেশি, তাই না? আচ্ছা আসো, তো এখন তোমাদের একটু ঘটনা প্রবাহ বলি যে তোমাদের কলেজ যে এবছর যেটা করছে সেটা হচ্ছে যে তোমাদেরকে এমন ভাবে সিলেবাস দিতে যাতে করে তোমাদের প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, বুঝছো? অর্থাৎ এক জায়গা থেকে অল্প একটু দিছে, আরেক জায়গা থেকে অল্প একটু দিছে, অনেকগুলা কম্বিনেশন পারমুটেশন করে কলেজগুলা বিন্যাস সমাবেশ করে এমন ভাবে সাজাইছে যাতে হাফ ইয়ারলি এক্সামে মনে হচ্ছে পুরা গণিত সব শেষ করে দিতে, অর্থাৎ 6 মাসের মধ্যে পুরা ম্যাথ শেষ করে তাদের দেওয়া লাগবে খুবই তাড়াহুড়া। সবার প্রথমে শোনো, হাফ ইয়ারলি এক্সামে সাজেশন নেওয়া এটা একটা সব থেকে বড় ব্যাড ইম্প্যাক্ট। আগেই বলে নিচ্ছি, হাফ ইয়ারলি এক্সামে কোনো স্টুডেন্ট যদি সাজেশন নেয় এবং সে যদি ওয়ান শট পড়তে চায় তাহলে এর থেকে লাইফে হেল আর কারো হবে না। এই হাফ ইয়ারলি এক্সামের জন্য সাজেশন বা ওয়ান শট এই ব্যাপারটা একদমই ভালো না। কিন্তু কি করব, যে পরিস্থিতির কারণে এই বছর কলেজগুলো এইভাবে সিলেবাস সাজে যাতে করে তোমাদেরকে একটা না একটা অবস্থায় যে শেষ করতেই হবে। তো দেখো, কলেজ লাইফে উঠে 3 ধরনের স্টুডেন্ট তুমি পাবা, 3 টাইপস। এই 3 টাইপস স্টুডেন্টের মধ্যে কেমন কেমন স্টুডেন্ট আছে? এক টাইপের স্টুডেন্ট যাদের অলরেডি সব শেষ। এরা হচ্ছে কি একদম, মনে করো আমি এমন স্টুডেন্ট পাইছি, আমি যখন নরডাম কলেজে পড়তাম, তো আমি এমন স্টুডেন্ট পাইছি যার সব শেষ, মানে সে আগেই ইন্টারমিডিয়েটের সিলেবাস পড়ে রাখছে, ঠিক আছে, যার সব শেষ। এখন এই টাইপের স্টুডেন্ট তোমরা অনেক ফ্রি থাকবা, কারণ তোমরা জাস্ট রিভিশন দিয়ে চলে যাবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই টাইপের, যে ভাইয়া কিছু পারি কিছু পারি না, টাইপ 2, কিছু পারি কিছু পারি না, বুঝছো? তাহলে আমাদের সেকেন্ড টাইপের স্টুডেন্ট যে অল্প পারি, মানে যে কিছু পারি কিছু পারি না, তাহলে এরা হচ্ছে কিছু পারি কিছু পারি। তাহলে এই টাইপসের যে স্টুডেন্ট গুলো আছে যারা কিছু পারি, তারা হচ্ছে সব থেকে বিপদে, কারণ এরা কোনটা চাইরা কোনটা পড়বা এটাই বুঝতেছে না। আর টাইপ 3 এইটার আরেকটা স্টুডেন্ট আছে, এরা হচ্ছে ভাইয়া কিছুই পারিনি, এখনো শুরুই করিনি। তো ভাইয়া যারা কিছুই পারো নাই, এরা অ্যাকচুয়ালি সামনের দিনে কি করবা এটা আসলে খুবই বলা খুবই মুশকিল। তা আমি এদেরকে নিয়ে একটু কথা না বলতেছি, এদেরকে নিয়ে সবার লাস্টে কথা বলবো। যারা শুরুই করি নাই, আগে ফার্স্টে এদেরকে নিয়ে একটু কথা বলি, যারা কিছু পারি কিছু পারি না। সো তোমাদের অনেকের সিলেবাস আমি কালেক্ট করার পরে একটা কম্বিনেশন পারমুটেশন দেখছি। এখন এই কম্বিনেশন পারমুটেশনের মধ্যে তোমরা অনেকেই আছো যারা মনে করো অনেকগুলা চ্যাপ্টার শেষ করছো, কিছু চ্যাপ্টার শেষ করছো, যারা কিছু চ্যাপ্টার শেষ করছো, ঠিক আছে, কিছু চ্যাপ্টার শেষ করছো। এখন কিছু চ্যাপ্টারস এর মধ্যে এমনগুলা আছে যেগুলো তোমার খুবই দরকার, ঠিক আছে, ওই চ্যাপ্টার গুলা নিয়ে আজকে একটু কথা বলবো, যে যেইগুলা না পড়লেই পরীক্ষার হলে একদমই কি কিছুই পারবা না। কিছু এমন চ্যাপ্টার আছে যেগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে পড়া লাগবে, এবং হাফ ইয়ারলি এক্সামে যাওয়ার আগে তোমার অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টার গুলো পড়া যাওয়া লাগবে যাতে করে তুমি এই সলিউশনটা করতে পারো। তো তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে যে ভাইয়া আমার সিলেবাস তো অনেক বড়, আমার সিলেবাস তো অনেক বড়, তাহলে এই যে সিলেবাস আমার অনেক বড়, এই সিলেবাসের সব তো আমার পড়া হয় না, ঠিক আছে। তো প্রবলেমগুলো কি কি? ভাইয়া সিলেবাস তো অনেক বড়, সব তো পড়া হয় না, এখন কি করব? তো তোমাকে স্পেসিফিক এখন একটু চালাক হইতে হবে। তুমি তো ওই যে সব শেষ করছো এর মতো হইতে পারতেছো না। তো তোমাকে এখন একটু কি হইতে হবে? সিলেক্টিভ পড়তে হবে। এবং এই যে সিলেক্টিভ যেগুলো পড়বা সেগুলো এমন ভাবে পড়া যাবে না যেগুলো ওয়ান শট আকারে, তোমার সিলেক্টিভ ডিটেইলস পড়তে হবে, এবং সব চ্যাপ্টার এখন পড়তে পারবা না, এটা প্রথমত মাথা রাখো। সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে হবে, এবং যেই চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই ডিটেইলস আকারে পড়তে হবে। ওয়ান শট মারা যাবে না ভাইয়া, ওয়ান শট মারলে জীবন শেষ। তাহলে তোমাকে অবশ্যই এমন ভাবে পড়তে হবে যেটা সিলেক্টিভ চ্যাপ্টার, অবশ্যই ডিটেইলস পড়তে হবে, এবং তোমাকে কি করতে হবে? বোর্ডের যে ম্যাথগুলো আসছে ওইগুলোর উপরে 90% ফোকাস রাখতে হবে, এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে ম্যাথগুলো আসছে ওই ম্যাথগুলোর উপর 10% ফোকাস রাখতে হবে। অর্থাৎ এমন ম্যাথ করতে হবে যেটা অ্যাকচুয়ালি পরীক্ষায় পাস করাবে,
কিন্তু এমন না যে এক চ্যাপ্টার একদিনে পড়ে ফেলবো, এমন কোন মেথড যদি তোমাকে কেউ নিয়ে আসে বা কোনো প্ল্যাটফর্ম নিয়ে আসে, ভাইয়া অ্যাভয়েড করো। আগে সত্য কথা বলছি, কারণ হাফ ইয়ারলি এক্সামে সাজেশন নিয়ে পড়াশোনা করলে ওয়ান শট পড়ে গেলে লাইফে জীবন এইখানেই শেষ, এইচএসসি পরীক্ষার পাস করা লাগবে না, আর এডমিশন তো দূরের কথা। ঠিক আছে, এইসব ওয়ান স্টেপ মেথড এগুলা বাদ। ঠিক আছে, কোন একটা মেথডের এইসব বাদ। তোমার কি করতে হবে, তোমাকে অ্যাকচুয়ালি ডিটেইলস পড়তে হবে, বাট সব চ্যাপ্টার তো শেষ করতে পারবে না, শেষ করতে হবে সিলেক্টিভ চ্যাপ্টারস। তাহলে ডিটেইলস প্লাস সিলেক্টিভ চ্যাপ্টার। এবার কথা হচ্ছে ভাইয়া আমার সিলেবাসে তো অনেক চ্যাপ্টার, কোনটা বাদ দিয়ে কোনটা পড়বো? দেখো তোমাদের জন্য আমি কিছু কম্বিনেশন নিয়ে আসছি, কিছু কম্বিনেশন চ্যাপ্টার দেওয়া আছে, যে এইখানে যদি আমার এমন কিছু কেসেস, আমরা এখানে প্রায় আমরা কেস দেখবো কয়টা, 8টা কেস দেখবো। ঠিক আছে, 8টা বা 10টা কেস দেখবো, এই 10টা 11টা সরি 11টা এই 12টা, এই 12টা কেস আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এখন এই 12টা কেসে বিভিন্ন জনের সিলেবাস বিভিন্ন রকম, তার উপরে বেস করে আমরা তোমাদের আইডিয়া দিব। আমি দেখছি যে এই 12টা কন্টেন্টের ভিতরে, 12টা চ্যাপ্টারের ভিতরে তোমার মোটামুটি লেভেলের কম্বিনেশন পারমুটেশন করে যেই চ্যাপ্টারগুলো কমন, যেখানে যেগুলো পড়ানো হয়েছে বা যেগুলো পড়ানো হয়, ওই চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিব, এবং আমি সিলেক্ট করে দিব যে এই চ্যাপ্টারগুলো তোমার অ্যাকচুয়ালি ডিটেইলস পড়তে হবে, এবং এই চ্যাপ্টারগুলো পড়ে গেলে তুমি তোমার হাফ ইয়ারলি এক্সামে মিনিমাম অ্যাটলিস্ট চলে, যেহেতু কিছু পড়ছো, 50-এ 30 বা 40 বা 35 বা 40 মোটামুটি অ্যান্সার করে আসতে পারবা, বা 30 প্লাস বা 35 প্লাস তুমি পাওয়া যেতে পারো স্ট্র্যাটেজি ফলো করে গেলে। তাহলে এইটা মোটামুটি একটা স্ট্র্যাটেজিক্যাল সাজেশন। দেখো তোমার সিলেবাসে যদি দেখো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়া থাকে, তোমার সিলেবাসে যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই থাকে, দেখো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটা হচ্ছে আমাদের প্রথম কম্বিনেশন। তো এই কম্বিনেশনের মধ্যে কি আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এটা হচ্ছে একজনের সিলেবাস। যদি তোমার সিলেবাস এমন হয়, দেখো ম্যাক্সিমাম মানুষের সিলেবাস এর সাথে মিলে যাবে, একটু পরে দেখবা যে তোমার কাছে কি আছে। দেখো ফার্স্ট পেপার থেকে আছে ধরো ম্যাট্রিক্স, ভেক্টর, স্ট্রেট লাইন, ত্রিকোণমিতি। এখন তুমি কোনগুলো অবশ্যই পড়বা, তার মধ্যে প্রথম যেটা পড়তে হবে তোমাকে ম্যাট্রিক্স পড়তে হবে, তারপরে তোমাকে স্ট্রেট লাইন পড়তে হবে, তারপরে তোমার ত্রিকোণমিতি পড়তে হবে। যদি তোমার কাছে এরকম 4টা চ্যাপ্টার দেওয়া থাকে, এর মধ্যে ভেক্টর চ্যাপ্টারটা তুমি এখানে অ্যাভয়েড করে ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন, ত্রিকোণমিতি পড়বা। আর যদি সেকেন্ড পেপার থেকে তোমার এমন দেয় ইনভার্স, পলিনোমিয়াল, তাহলে অবশ্যই তোমাকে কমপ্লেক্স আর এই পলিনোমিয়াল, এই দুটো চ্যাপ্টার শেষ করতেই হবে ম্যাক্সিমাম। কারো সিলেবাস যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কম্বাইন করে দেয় এবং সেকেন্ড পেপারে 3, 4, 7 এই অধ্যায়গুলো থাকে, 3 এবং 4 খুব ভালো করে পড়বা, 7 পরে পড়লেও হবে। আর যদি তোমার কাছে ফার্স্ট পেপার থেকে এমন দেয় ম্যাট্রিক্স, ভেক্টর, স্ট্রেট লাইন, ত্রিকোণমিতি, তার মধ্যে তুমি অবশ্যই ম্যাট্রিক্স পড়বা, স্ট্রেট লাইন পড়বা, ত্রিকোণমিতি পড়বা, অর্থাৎ 1, 3, 7 ফার্স্ট পেপার থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই দিক থেকে সেকেন্ড পেপার থেকে 3 আর 4 এইটা কি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার বললা যে না ভাইয়া আমার সিলেবাস শুধু ফার্স্ট পেপার বেসড এবং সেকেন্ড পেপার বেসড, সেকেন্ড কম্বিনেশন আমার কাছে, এটা আমার কাছে কিসের কম্বিনেশন, সেকেন্ড কম্বিনেশন। দেখো সেকেন্ড কম্বিনেশন আমি দেখতে পারতেছি, দেখো সবার সিলেবাসের মধ্যে একটা জিনিস কমন আছে, দ্যাটস ম্যাট্রিক্স। দেখছো ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন, ট্রিগোনোমেট্রি, এটা অবশ্যই পড়তে হবে সেকেন্ড পেপারসের মধ্যে। এই যে কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল, এটাও আরেকটা প্যাটার্নের কলেজের সিলেবাস। দেখছো, তাহলে মোটামুটি সেম। এবার আসো থার্ড কম্বিনেশনের মধ্যে কি আছে দেখো তো। ওকে, এটা কি থার্ড কম্বিনেশন, তাহলে এটা কি হবে বলো তো, এই যে থার্ড কম্বিনেশন, ভুল লিখছো। আচ্ছা মানে কি আছে, আরেকটা কম্বিনেশন আছে। ওকে, এই কম্বিনেশনের মধ্যে কি করতেছে দেখো, এটা ফার্স্ট পেপার, এটা কি শুধুই ফার্স্ট পেপার, এটা কি করছে শুধুই ফার্স্ট পেপার। যদি দেয় যে দেখো এই কলেজের সিলেবাসের মধ্যে কেমন সিলেবাস প্রদান করছে, এই কলেজের সিলেবাসের মধ্যে ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন, ত্রিকোণমিতি 6, ত্রিকোণমিতি 7, ডিফারেন্সিয়েশন, ফাংশন। যদি তোমার সিলেবাস এমন টাইপের হয় শুধু ফার্স্ট পেপার এবং অনেকগুলো চ্যাপ্টার দিয়ে দিছে, তোমার শেষ করা উচিত ম্যাট্রিক্স, তোমার শেষ করা উচিত স্ট্রেট লাইন, তোমার শেষ করা উচিত ত্রিকোণমিতি চ্যাপ্টার 7, এবং তোমার শেষ করা উচিত ডিফারেন্সিয়েশন। অর্থাৎ তোমার ফার্স্ট পেপারের মধ্যে 4টা চ্যাপ্টার অবশ্যই মোটামুটি ধরা উচিত, 1, 3, 7, এই 3টা ম্যাক্সিমাম ভালোভাবে শেষ করা উচিত, একদম ম্যাক্সিমাম ভালোভাবে। ঠিক আছে, একদম ম্যাক্সিমাম। এবং যাদের ডিফারেন্সিয়েশন আছে তাদের ক্ষেত্রে এইটা মিনিমাম ভাবে পড়ে যাওয়া উচিত, এটা পড়তে হবে। ঠিক আছে, এটা একদম ডিটেইলস শেষ না করলেও অ্যাটলিস্ট ধারণা রেখে যাও, পড়তে হবে। ঠিক আছে, এটা তোমার পড়তে হবে। এরা তুমি ফাংশন আর ত্রিকোণমিতি 6 চ্যাপ্টার স্কিপ করতে পারো। আর একটা কম্বিনেশন যদি এমন হয়, এই কম্বিনেশনটা ম্যাক্সিমাম কলেজের কম্বিনেশন অ্যাকচুয়ালি 3 আর 4 এর মধ্যে হচ্ছে, দেখবা পড়ে যাবে যে শুধু ফার্স্ট পেপার দিছে ভাই, ম্যাট্রিক্স পড়তে হবে, স্ট্রেট লাইন পড়তে হবে, ত্রিকোণমিতি পড়তে হবে, ডিফারেন্সিয়েশন পড়তে হবে। সার্কেল দিতে পারে, সার্কেলটা স্কিপ করতে পারো এখান থেকে। তাহলে তোমার এখানে অবশ্যই 1 পড়তে হবে, 3 পড়তে হবে, 7 পড়তে হবে, 9 ধারণা রেখে যাবা। এই 3টা ফুল ডিটেইলস পড়বা, 9 কি করবা ধারণা রেখে যাবা। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমার আরেকটা কম্বিনেশন কেমন হইতে পারে যে ভাই দেখেন ফোর্থ কম্বিনেশন এসে আমি কি দেখতেছি দেখো, আমরা ফার্স্ট পেপার দিছে
ম্যাট্রিক্স পড়তে হবে, স্ট্রেট লাইন পড়তে হবে, ত্রিকোণমিতি পড়তে হবে, এই যে ডিফারেন্সিয়েশন পড়তে হবে। এবার তুমি বলতে পারো যে ভাইয়া ফাংশন আছে বিন্যাস সমাবেশে, কেউ যদি সময় পাও এই বিন্যাস সমাবেশটা দেখতে পারো। তাহলে এখানে 1 3 7 পড়তেই হবে, ঠিক আছে। তারপরে তুমি পড়বা হচ্ছে 9, তারপরে টাইম পাইলে পড়বা 5। ভাইয়া তোমার এখন আমি জানি 4টা চ্যাপ্টারের বেশি শেষ করা ইম্পসিবল, তাই আমি তোমার যেটা বলতেছি এই 3টা ভালো করে পড়তে হবে, এইটা মোটামুটি শেষ করবা। তারপরে যদি সময় পাও তারপরে তুমি 5 ধরো, তারপরে তুমি 5 ধরো। পরীক্ষার আগে যদি না পড়ে থাকো তাহলে 5 পড়ে, আর যদি পড়ে থাকো আর যদি সামনে পরীক্ষা হয় তাহলে তুমি এই 3টা বা 4টার উপরে ভালো করে প্রিপারেশন নাও। তেমনই ভাবে এই যে 5th কম্বিনেশনে আমি এসে দেখবো যে দেখো আমার সিলেবাস যদি এমন হয় 5th কম্বিনেশনে, তাহলে অবশ্যই ম্যাট্রিক্স পড়বো, ত্রিকোণমিতি পড়বো, স্ট্রেট লাইন পড়বো। এটা হচ্ছে সবথেকে আদর্শ সিলেবাস, এটা সবথেকে বেস্ট, এটা হচ্ছে কি সবথেকে বেস্ট সিলেবাস। আমার মনে হয় এটা এনডিসি বা অন্য যে কোনো ভালো ভালো যে কলেজগুলো আছে ওনারা এবার মানে ফার্স্ট পেপারে শুধু পড়ায়, ঠিক আছে, এবং খুব কম চ্যাপ্টার আস্তে আস্তে প্রথমে শেষ করায়, ঠিক আছে। এটা হইতে পারে এনডিসি বা অন্য কোনো ভালো একটা কলেজ, এবং ম্যাক্সিমাম কলেজ যারা এইভাবে সিলেবাস দিছে কম সিলেবাস যেটা ভালো। কারণ কি জানো, ফার্স্ট ইয়ারে উঠে তুমি তার সব ম্যাথ করতে পারবা না, তোমার তো একদম এখানে যেরকম সিলেবাস দিছে দেখো এই সিলেবাসটার দিকে তাকাও, মনে হচ্ছে কি ম্যাথের ফার্স্ট পেপার 6 মাসের মধ্যে শেষ করে ফেলবে। অ্যাকচুয়ালি কলেজের টিচাররা এটা যে কেন করছে এটা তুমিও জানো আমিও জানি, ঠিক আছে। তারপরও এইভাবে ওনারা আসলে এটা সাজাইছে, আই ডোন্ট নো ওনারা অ্যাকচুয়ালি কিভাবে শেষ করতে পারছে। বাট তুমি অ্যাজ এ স্টুডেন্ট, 27 স্টুডেন্ট, তোমাকে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা জিনিস ডিটেইলস সময় দিয়ে শেষ করতে হবে। এই চ্যাপ্টারটা শেষ করতে তো 3 মাস লাগবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা শেষ করতে তো বিশাল জিনিস, এটার ভিতরে 3 মাস লাগবে, ঠিক আছে। তো তোমার অ্যাকচুয়ালি এখন যেটা অবশ্যই পিঠ বাজাইতে হবে, পিঠ বাঁচানোর জন্য তুমি এমন কিছু পড়ে যাও যেটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে তুমি 1 পড়ো, 3 পড়ো, 7 পড়ো, ওকে। তারপর 6 কম্বিনেশনের মধ্যে দেখো যে এখানে আবার কি হলো, ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার মিলাই দিতেছে এই কম্বিনেশনটা। যে এই চ্যাপ্টারের মধ্যে দেখো এই যে 1 পড়বা, 3 পড়বা, 7 পড়বা, ভেক্টরটা বাদ দিবা। সেকেন্ড পেপারের মধ্যে যদি রিয়েল নাম্বার আর ইনভার্স থাকে এই রিয়েল নাম্বারটাকে বাদ দাও, শুধু ইনভার্স পড়ে যাও। তাহলে এইখানে 7 পড়ো, এখানে 7 পড়ো, স্ট্রেট লাইন ম্যাট্রিক্স, এই কম্বিনেশনটা ভালো। 1টা 2টা 3টা 4টা চ্যাপ্টার পড়লেই হবে, এমন কম্বিনেশন গুলো ভালো, ঠিক আছে। আচ্ছা 7 কম্বিনেশনের মধ্যে কি আছে দেখো, 7 কম্বিনেশন অবশ্যই ম্যাট্রিক্স পড়বা, ত্রিকোণমিতি পড়বা, ডিফারেন্সিয়েশন পড়বা, দেখছো এই কম্বিনেশনটা ভালো, যে 1 7 9, ওকে। তারপরে সেকেন্ড পেপার থেকে কি পড়বা, 3 8 4, তাহলে কি পড়বা, 1 পড়বা, 7 পড়বা, এখানে অবশ্যই 3 পড়বা, 4 পড়বা, এই 4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা। আর 9 ফার্স্ট পেপারের 9 এটা কি করবা, মোটামুটি পড়ে যাবে, মোটামুটি এটা করা। এখানে এই কম্বিনেশনে কয়টা চ্যাপ্টার পড়া লাগবে, 5টা চ্যাপ্টার পড়া লাগবে। তাহলে মোটামুটি দেখলাম আমরা 7-8টা কম্বিনেশন দেখলাম, তো মোটামুটি বাকি কম্বিনেশন গুলোও সেম। সো এইভাবে করে আমরা যদি মোটামুটি কম্বিনেশন গুলো সাজাই তাহলে এরকম দেখতে পাই। যেমন ধরো এই 12 নাম্বার কম্বিনেশনটা কার সাথে মিলে বলো, 12 নাম্বার কম্বিনেশনটা 7 নাম্বার কম্বিনেশনের সাথে মিলে, তাহলে কলেজের সিলেবাস মোটামুটি এক এবং বুঝে গেছে এখান থেকে কি পড়তে হবে। সেম ভাবে কারো কলেজের এই যে 10 নাম্বার কম্বিনেশনটা একটু আগে আমরা দেখে আসছি, 10 নাম্বার কম্বিনেশনটা উপরের কম্বিনেশনের সাথে মিলে, ঠিক আছে, ওইটা দেখতে পারো। তারপর দেখো এই যে যদি কারো কলেজ এরকম দেয় সেকেন্ড পেপারে, এটা খুবই একটা ইউনিক, যে সেকেন্ড পেপার থেকে কি দিচ্ছে, রিয়েল নাম্বার, লিনিয়ার প্রোগ্রাম, স্ট্যাটিস, শুধু এইটা পড়ে যাও, আর এই দুটো একটা পড়া লাগবে, দুটো প্রশ্নই করবে না, দেখবা শুধু এইটা পড়ে। যখন এটা কোথায় পাবা, এটা কোথায় পাবা, এটা তোমাকে একটু পড়তে হবে এবং এই সূত্রগুলো দেখতে হবে। এখন এটার মধ্যে তুমি ম্যাক্সিমাম পড়বা 8.1 আর 8.2, এই দুইটা থেকেই প্রশ্ন আসবে। 8.2 সব লাগবে না, 8.2 সিলেক্টিভ কিছু ম্যাথ আছে ওগুলো পড়ে গেলেই হবে, ওকে। আচ্ছা সো দেখো এই যে এই কম্বিনেশনটা আমরা দেখে আসছি, এখান থেকে ম্যাট্রিক্স পড়বা। দেখো এই কলেজটা পুরো সিলেবাসই দিয়ে দিছে, সেকেন্ড পেপারে 3টা দিছে, ফার্স্ট পেপারে সব দিছে। তাহলে বলো এই কলেজটা পুরো সিলেবাসই দিয়ে দিছে, তাহলে এরা পড়বে কখন, 1 পড়বা, 3 পড়বা, 7 পড়বা, এবং এখানে কি পড়বা 3 আর 4 9, একটু আগে এটার সাথে মিলে গেছে। তাহলে ম্যাক্সিমাম কলেজের সিলেবাস গুণে আমরা যেটা দেখতে পারলাম যে কমন যে লেকচার সেগুলো হচ্ছে এইখানে, এগুলো পড়তেই হবে, যে 1 3 7 এগুলো ভালো করে পড়তে হবে, আর 9 এই জিনিসটা মোটামুটি পড়তে হবে, আর সেকেন্ড পেপারে 3 আর 4 পড়তে হবে। ম্যাক্সিমাম কলেজে এই হচ্ছে কমন। তাহলে কমন যদি আমি দাঁড়া করাই, কমন যদি আমি সিলেবাসে দাঁড়া করাই, তাহলে তোমাকে কি করতে হবে, এই 3টা চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে। সেগুলা কি, ফার্স্ট পেপার থেকে 1 3 7 পড়তেই হবে, আর 9 এটা কি মোটামুটি পড়বা, এটা কি পড়বা মোটামুটি, ঠিক আছে, এটা কি পড়বা মোটামুটি পড়তেই হবে। আর সেকেন্ড পেপার থেকে তোমাকে কি পড়তে হবে, সেকেন্ড পেপার থেকে কি পড়তে হবে, সেকেন্ড পেপার থেকে পড়তে হবে 3 আর 4, সেকেন্ড পেপার থেকে পড়তে হবে কি কি চ্যাপ্টার, কমপ্লেক্স নাম্বার এবং পলিনোমিয়াল।
এই 5টা চ্যাপ্টার তুমি যদি মোটামুটি শেষ করতে পারো 3 আর 2 5 তার সাথে এইটা, তাইলে তোমার বলা যায় তুমি কলেজের পরীক্ষায় মিনিমাম ম্যাক্সিমাম 5টা এমসিকিউ কমন, 5টা সিকিউ কমন পাবা। আর যদি তোমরা চাও যে ভাই একদম সিলেক্টিভ কথা বলেন, তাইলে 1 3 7 আর 9 মোটামুটি। এখন বলতে পারো যে ভাই 9 তো পারি না, 9 এর জন্য কি করব? ভাইয়া বলতেছি একটা মজার কথা, কিছুদিনের মধ্যেই তোমরা এমন একটা ক্লাস পাবা যেই ক্লাসে ভাইয়া অ্যাকচুয়ালি 9 শেষ করব, ঠিক আছে? এবং এটা একদমই ফ্রি হবে, এই ক্লাসটা একদমই ফ্রি হবে এবং এইখানে আমরা মোটামুটি বিশাল সবকিছু দিব। তো এই ক্লাসটার ভিতরে ভাইয়া মোটামুটি সব 9 শেষ করব। যাদের পরীক্ষার সামনে তারা আমার এই ক্লাসগুলো ফলো করতে পারো। আর যাদের কিছুদিন পরে পরীক্ষা, তোমরা পরীক্ষার আগে অ্যাটলিস্ট ভাই এই 3টা চ্যাপ্টার, এদিক থেকে 2টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার পড়ে যাইতে হবে পরীক্ষার হলে, নাইলে পেইন খেয়ে যাবা। আচ্ছা, এবার ভাইয়া এখন এই চ্যাপ্টারগুলো শেষ করার ক্ষেত্রে কি কি স্টেপ ফলো করব, এখন কি কি করতে হবে? তুমি যাই পড়বা না কেন, যেখানেই পড়তেছো না কেন ভাইয়া ডিটেলস পড়বা, শর্টকাট না পড়ে একদম ডিটেলস পড়বা। এবং দেখো কি পড়তে হবে, হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টারগুলো পড়তে হবে। কোনগুলো? যেগুলো একদম কমন, 1 3 7 9, ঠিক আছে? এগুলো পড়তেই হবে। ওয়ান শট পড়লেও এমন ভাবে ওয়ান শট পড়বা, যেমন ধরো 3 ঘন্টায় ওয়ান শট, এগুলো পড়বা না। 10-12 ঘন্টা লাগায় একটা চ্যাপ্টার শেষ করতে, বেসিক টু প্রো কভার করতে হবে। যেমন আমার ভেক্টরের একটা ক্লাস আছে চ্যাপ্টার 2 এর উপর ফার্স্ট ইয়ারের, ওইটার মধ্যে আমি 5-5.5 ঘন্টা ধরে অনলাইনে পড়াইছি। আবার লিনিয়ার অ্যালজেব্রা একটা ক্লাস আছে, ওইটা আমি পুরোটা শেষ করছি, ঠিক আছে? ওইটার লিংকও নিচে দিয়ে রাখবো না, সমস্যা নেই। আচ্ছা, বলছে এখন বোর্ডের যত ম্যাথ আছে, এখন ম্যাথ পড়তে গেলে কি কি পড়বো? বোর্ডের যত ম্যাথ আছে খুব ভালোভাবে করব। বোর্ডের বইয়ের মধ্যে দেখবা বোর্ডে যে ম্যাথটা সবথেকে বেশি বার আসে ওই ম্যাথটা বারবার করবা। এবং তোমার ইঞ্জিনিয়ারিংটাও একটু দেখে রাখবা, প্লিজ ইঞ্জিনিয়ারিং ম্যাথগুলো দেখবা। আর লাস্টে কি করবা? প্রবলেম সলভিং। যে ম্যাথ তো করলাম, শুধু বইয়ের ম্যাথ করে গেলেই হবে না, যেইখান থেকে পড়তেছো তার সাথে একটা গাইড নিবা। গাইড আমি পছন্দ করি না, অ্যাকচুয়ালি টেস্ট পেপার, প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার, ওই প্রশ্নগুলো দেখে যাবা, বোর্ডের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে যাবা, তাইলেই মোটামুটি হবে। তাহলে এটা প্রিপারেশন কেমনে নিবা? ফার্স্ট স্টেপ হচ্ছে বোর্ডের ম্যাথে ফোকাস দিবা, বইয়ের মধ্যে বোর্ডের ম্যাথ যা আছে সবগুলো ফোকাস দিবা। সেকেন্ড হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ করবা, টাইপ ভিত্তিক। এবং থার্ড স্টেপ হচ্ছে যে বোর্ডের কোশ্চেনগুলো দেখে যাবা, বোর্ডের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবা। আর লাস্ট স্টেপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথ দেখবা, ইঞ্জিনিয়ারিং ম্যাথ, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ম্যাথ দেখা যাবাই, কারণ বইয়ের মধ্যে এমন কিছু ম্যাথ দিয়ে দিবে পরীক্ষায় যেগুলো তোমার আসবে। তাহলে এইটা হচ্ছে 3 স্টার, এটা হচ্ছে 2 স্টার এবং এইটা হচ্ছে 1 স্টার। এই 3টা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার মোটামুটি ম্যাথের প্রিপারেশন হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই ভিডিওটা দেখছো, উপকার হইলে বইলো। আমি কিছুদিন মধ্যেই তোমরা দেখবা যে তোমাদের ব্যাচে 26 ব্যাচের ভাইয়াদের জন্য একটা সুন্দর ক্লাস আয়োজন করছি, ওইটা তোমরাও দেখতে পারো চাইলে। ওইখানে আমি চেষ্টা করব যে তোমাদের একটা চ্যাপ্টারের 0 থেকে হিরো পর্যন্ত, আস্তে আস্তে 0 থেকে হিরো পর্যন্ত 5টা চ্যাপ্টার মিলে একটা ক্লাস দিতে, এবং ওই ক্লাসগুলোতে আমরা যারা অলরেডি চ্যাপ্টার পড়ে ফেলছে তাদের রিভিশন হয়ে যাবে ওইগুলো দেখলে। যাই হোক, এবং এই ডিফারেন্সিয়েশন 9 এর জন্য ভাই একটা কিছু নিয়ে আসতেছি, এই 9 এর দফা রফা একটু ঠান্ডা করতে হবে, ঠিক আছে? তাদের পরীক্ষা একটু লেটে আছে, তারা পাওয়া যাবে। সো এইটার ফুল প্লেলিস্ট তোমরা পাবা ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এইচএসসি 27, উত্তেজিত 27। আমি জানি এখন পরীক্ষার চাপে অনুত্তেজিত হয়ে গেছো, উত্তেজনা হারায় গেছে, বাট আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। পড়াশোনা করো ভাইয়া, একটু টেকনিক্যালি পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমার জন্য অবশ্যই ভালো কিছু ওয়েট করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।